হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি প্রেপ। আজ আমরা নিয়ে চলে এসেছি নতুন বেরোনো সদ্য বেরোনো নোটিফিকেশন মিসলেনিয়াস সংক্রান্ত আলোচনা নিয়ে। এবং টু বি স্পেসিফিক, মিসলেনিয়াসের যে ইডাব্লিউএস, সেটায় তোমরা কোন বছরের সার্টিফিকেট দেবে বা ওবিসির ক্ষেত্রে কোন বছরের সার্টিফিকেট দেবে সেই নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিওর মেন ফোকাস থাকবে। এর পাশাপাশি মিসলেনিয়াস পরীক্ষার যে ওভারঅল যে ডেসক্রিপশন, কত মানে ইয়ে থাকে আমাদের, কত বয়সের অবধি হয়, কতগুলো ভ্যাকান্সি থাকতে পারে বা কতগুলো তোমার স্টেজ হয় পরীক্ষার, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আমরা প্রথমেই ভিডিওর যে মেন টপিক সেটা নিয়ে আমরা আলোচনা করে নিই। তার আগে আমরা একটু জাস্ট দেখিয়ে দিই কবে কবে ফর্ম ফিল আপ বা এইগুলো শুরু হবে। চলো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের স্ক্রিনে লেখা আছে পিএসসি এই 2-3 দিন আগে হঠাৎ করে ভোটের মাঝে মিসলেনিয়াস 2024, যেটা ডিসেম্বর মাসের শেষে নোটিফিকেশন বেরিয়েছিল ইন্ডিকেটিভ, প্রায় 1 বছর 4 মাস পর এই নোটিফিকেশনটা ফুল নোটিফিকেশন ভোটের আগে বের করলো, দ্বিতীয় দফার ভোটের আগে। হঠাৎ পিএসসি এত সক্রিয় হয়ে গেল কেন তোমরাও জানো না, আমরাও জানি না, এবার অনেকে জানিও। যাই হোক, চলো আমরা দেখি কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 30শে এপ্রিল থেকে। ঠিক আছে, 30শে এপ্রিল থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আর শেষ হবে কবে? 20শে মে। 30শে এপ্রিল থেকে 20শে মে, অর্থাৎ মোটামুটি ওই তোমার 20 দিনের কাছাকাছি টাইম থাকছে। ঠিক আছে, এডি টুইনটা দেওয়া হবে কবে? 22 থেকে 28শে মে। আচ্ছা, তাহলে আমরা ফর্ম ফিল আপ সংক্রান্ত ডেসক্রিপশন জেনে নিলাম। এবার আমরা দেখে নিই বয়স কত। বয়স হলো 20 থেকে 39 বছর পর্যন্ত জেনারেলের বয়স। এবার ওবিসি বা SC ST বা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন বা পিডাব্লিউডি, এদের ক্ষেত্রে বয়স যেমন অ্যাড হয় 3 বছর 5 বছর, সেটা অ্যাড হবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে যে বয়সটা সেটা কিন্তু 1-1-2024 অনুযায়ী ধরা হবে। তোমার মনে হতে পারে 26-এ বেরোলো তাই 26-এর 1 জানুয়ারি হিসেবে হবে, এটা কিন্তু নয়। যেহেতু ইন্ডিকেটিভ বেরিয়েছিল 2024-এ, তাই কিন্তু 2024-এর 1 জানুয়ারি অবধি কিন্তু বয়স কাউন্ট করা হবে। তোমরা যারা বয়সের একদম ধারে দাঁড়িয়ে আছো বা পেরিয়ে গেছে, তারা কিন্তু 1 বছর বা 1.5 বছরের ছাড় তোমরা পাবে, 2 বছর প্রায় বলতে পারো। আর আমাদের ফিস কত থাকছে? ফিস থাকছে কিন্তু 160 প্লাস কিছু সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, চলো এবার এটা তো মোটামুটি ওভারঅল আলোচনা হয়ে গেল। এরপরে বাকি পর্বে যাওয়ার আগে আমরা ইডাব্লিউএস এর বিষয়টা বা ওবিসির বিষয়টা জেনে নিই। দেখো, এখানে যে বলছি মিসলেনিয়াসে কোন বছরের ইডাব্লিউএস বা ওবিসি সার্টিফিকেট লাগবে। দেখো, ইডাব্লিউএস সার্টিফিকেট তোমরা সকলেই জানো, যারা ইডাব্লিউএস 2025-26-এর ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু তোমাদের অনেকের কাছেই রয়েছে এবং বেশিরভাগ জনের কাছেই রয়েছে। এবার 2025-26-এর যে ভ্যালিডেশন, সেটা 2025-এর 1 এপ্রিল থেকে 2026-এর 31শে মে অবধি ছিল, সরি 31শে মার্চ অবধি। তো 2026-এর 31শে মার্চ অবধি যেহেতু ছিল, এবার নোটিফিকেশন তো বেরিয়েছে তোমার এই 2-3 দিন আগে এবং ফর্ম ফিল আপ হবে 30শে এপ্রিল থেকে 20শে মে অবধি। এবার প্রশ্ন হচ্ছে যে, যেহেতু এপ্রিল মাস থেকে এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে এবং আমাদের রাজ্যে যেহেতু নির্বাচন, পশ্চিমবঙ্গ নির্বাচন, তো তারপর মোটামুটি রেজাল্ট বেরোবে 4 মে, তারপর সরকার তৈরি হবে, নতুন নতুন সিএম মানে সিএম শপথ নেবেন, নতুন সরকার তৈরি হবে, নতুন মন্ত্রিসভা তৈরি হবে। তো তারপর সব তালবাহানার পর কিন্তু 14-15 তারিখের আগে কোনো অফিসে কাজ হচ্ছে না এবং অনেক পরীক্ষার্থীদের তরফে আমরা জেনেছি বা আমরা নিজেরাও খবর নিয়েছি, অফিসে গেলে এপ্রিলের মাঝামাঝি থেকেই কাজ প্রায় বন্ধ, এই ধরনের কাজ। এবং অফিসে গেলে বলছে যে 14 বা 15 মের আগে কোনো কাজ হবে না। এবার স্বভাবতই যে তোমাদের মানে মনে স্বাভাবিক প্রশ্ন জাগবে যে আমরা যদি 14-15 মের পর অ্যাপ্লিকেশন করি, আমাদের সার্টিফিকেট পেতে অন্তত 2 মাস সময় লাগবে। তাহলে 20 এপ্রিল অবধি যদি আমাদের 20 মে অবধি যদি আমাদের ফর্ম ফিল আপ হয়, তাহলে আমরা কি করে জমা দেব লাস্ট ডেটের আগে? দেখো, একটা কথা বলি, সেটা
কোনোভাবে সম্ভব নয়। আমার ধারণা এবং মোটামুটি যতটা জানি আমি, পিএসসি কিন্তু মানে এটা কনসিডার করবে, যেহেতু এখানে লজিক আছে। তোমরা যারা ইডাব্লিউএস ফর্ম ফিল আপ করবে, তোমরা কিন্তু 2025-26-এর যে ভ্যালিড ইয়ারের সার্টিফিকেট, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, সেটা দিয়েই অ্যাপ্লাই করবে। এবং পরের বছরের সার্টিফিকেটের জন্য মোটামুটি অফিসগুলো সক্রিয় হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তোমরা যখন ইডাব্লিউএস এর জন্য রিক্রুটমেন্ট দেখবে, যে মানে রিক্রুটমেন্ট এগোবে বা যখন ইন্টারভিউর আগে তোমাদের কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট চাইবে, তোমরা যদি একদম মানে প্রথম পরপর সার্টিফিকেটগুলো দেখাও, ধরো পিএসসি তো জানো 4 বছরে 5 বছরে রিক্রুটমেন্ট হয়, তোমরা যদি পরপর সার্টিফিকেট গুলো দেখাও, বা মানে পরপর ইন দ্য সেন্স ধরো 25-26 আছে, 26-27 তো তোমার এখানে দরকার, সেই সার্টিফিকেটটা তোমরা যদি দেখাও, আর ইন্টারভিউর সময় একটা সার্টিফিকেট লাগে বা অ্যাপয়েন্টমেন্টের সময়, সেইগুলো যদি তোমরা দেখাও এই 2-3টে, তাহলেই কিন্তু তোমাদের ইডাব্লিউএস সংক্রান্ত কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আর ওবিসির ক্ষেত্রে বলি, যেহেতু ওবিসি সার্টিফিকেট অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে, মোটামুটি ওই জুলাই আগস্ট থেকে কিন্তু ওবিসি সার্টিফিকেট হওয়া শুরু হয়েছে রিভ্যালিডেশন, তাই ওবিসি সার্টিফিকেটে কিন্তু এই যুক্তিটা খাটবে না যে আমরা পাইনি, সেক্ষেত্রে কিন্তু রিভ্যালিডেটেড সার্টিফিকেট তোমাদের লাগবে। ঠিক আছে, চলো আমরা এটা নিয়ে তো মোটামুটি আলোচনা করে নিলাম, এবার আমরা লাস্ট ফেজে চলে যাই, যে এটার গ্র্যাজুয়েশন কি আর পরীক্ষা প্যাটার্ন কি। দেখো, সরি, এটার যোগ্যতার পরীক্ষা প্যাটার্ন। যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন, সিম্পল গ্র্যাজুয়েশন থাকলেই হবে। আর পরীক্ষা প্যাটার্ন হলো 3টে প্যাটার্নে কিন্তু, মানে 3টে ধাপে কিন্তু পরীক্ষা হবে। 3 স্টেপস বা 3টে ধাপে আমাদের পরীক্ষা হবে। কি কি ধাপ? আমাদের প্রথম ধাপ হচ্ছে 200 নাম্বারের হবে প্রিলি, সেটা 100টা প্রশ্ন থাকবে, 2 নাম্বার করে ক্যারি করবে, যেটার সময় হচ্ছে 1.5 ঘন্টা করে। ঠিক আছে, 1.5 ঘন্টা করে, যেটার সময় কিন্তু দেওয়া হবে, যেখানে 75টা থাকবে জিকে এবং 25টা থাকবে অঙ্ক। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের প্রিলির গল্প। এবার মেন্সে চলে আসি। মেন্সে থাকবে হচ্ছে 450 নাম্বারের পেপার, তার মধ্যে বাংলা থাকবে 150 নাম্বারের, যেখানে ডেসক্রিপটিভ লিখতে হবে, বাংলা, ইংরাজি, জিএস এবং ম্যাথ, 3টের ক্ষেত্রেই কিন্তু ডেসক্রিপটিভ লিখতে হবে। বাংলার ক্ষেত্রে থাকবে 150 নাম্বার, 1.5 ঘন্টা, ইংরেজি 150 নাম্বার, 1.5 ঘন্টা, এবং জিএস এর ক্ষেত্রে 100, ম্যাথের ক্ষেত্রে 50, এই দুটো মিলিয়ে থাকবে কিন্তু হচ্ছে 2.5 ঘন্টা, অর্থাৎ 1.5, 3, 5.5 ঘন্টা পরীক্ষা, এবং মাঝে ব্রেক থাকে। আর আমাদের ইন্টারভিউর জন্য থাকবে কিন্তু এই যে আমাদের 100 মার্কস। ঠিক আছে, এখানে বলে রাখি, প্রিলির নাম্বার কিন্তু যোগ হবে না, মেন্স এবং ইন্টারভিউ নাম্বার কিন্তু দেখে তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি হবে। তো এই ছিল আমাদের শর্ট, ক্রিস্প এবং ইনফরমেটিভ ভিডিও, যতটা দরকার তোমাদের জানালাম। আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিও, এবং এর ডিটেল নোটিফিকেশন বা অন্যান্য চাকরির নোটিফিকেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো। ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে আমরা কিন্তু লিংক দিয়ে দেবো। সকলে ভালো থেকো এবং পড়াশোনা চালু করো। সকলকে ধন্যবাদ, ভালো থেকো।